नमस्कार बंधुरा आहारे बाहार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके फुटন্ত जले फुलकपि टमेटो दिए दुर्दान्त स्वादेर एकटा रेसिपि आपनादेर साथे शेयर करब। एकघेये फुलकपिर झोल झाल खेते भालो ना लागले এই रेसिपिटा अवश्यई एकबार बानिये देखते पारेन। आशा करछि आपनादेर निश्चयई भीषण भालो लागबे। भात रुटी परोटा सबकिछुर साथे असाधारण लागे। जे दिन এই रेसिपिटा तैरि करबेन भात एकटु बेशी रान्ना करते होबे, केनना पेट भरबे ताओ मन भरबे ना। एटा एतटाई टेस्टी है, आंगुल चेटे खाबे सबाई। जारा फुलकपि पछंद करे ना ताराओ चेटे पुटे खाबे। एकटा भाजा मशला जोग करब, जार कारणे एर स्वाद होबे द्विगुण और मुखे रुचिओ फिरे आसबे। तो चलुन आर देरी ना करे रेसिपिटा देखे नेওয়া যাক। আজকে এই দুর্দান্ত স্বাদের ফুলকপির রেসিপিটা করার জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়েছি, দেখুন মিডিয়াম সাইজের, আর নিয়েছি দুটো টমেটো। টমেটোর পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এবার একটু জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে ফুলকপিগুলোকে এইভাবে টুকরো করে কেটে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম দুটো টমেটো। ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট সেদ্ধ করব। তবে খুব বেশি নরম করে সেদ্ধ করব না, যাতে ফুলকপির একটু ক্রাঞ্চি ভাব থাকে সেইভাবে সেদ্ধটা করব। প্রায় 5-6 মিনিট সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি নরম করে সেদ্ধ করলে খেতে ভালো লাগবে না। ফুলকপিগুলো ঠান্ডা হতে থাকুক। এইদিকে দেখুন নিয়েছি 3 কানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়েছি 1 মুঠো রসুনের কোয়া। পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি পড়লে খেতে ভালো লাগবে। পেঁয়াজগুলোকে এইভাবে একটু পাতলা করে কেটে নিচ্ছি। আর এদিকে রসুনগুলোকে একটু হালকা থেতো করে নেব। এভাবে করলে খোসাগুলোও ছাড়াতে সুবিধা হবে। আর এই রান্নাটা করার জন্য একটু হালকা থেতো করে নিলেই বেশি ভালো লাগবে। একটু গোটা থাকবে আর একটু হালকা থেতো করলে তেলের মধ্যে গন্ধটা খুব ভালোভাবে মিশে যাবে। এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম সরষের তেল। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আপনারা ঝাল বুঝে দেবেন। এই লঙ্কাগুলো একটু খুব ঝাল, সেজন্য আমি 3টে দিয়েছি। লঙ্কাগুলোকে ভেজে তুলে নেব। লঙ্কাগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই থেতো করা রসুনগুলো দিয়ে দেব। হালকা একটু ভেজে নেব লালচে করে। রসুনগুলোকে হালকা ভেজে নেওয়ার পর যোগ করে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে একেবারে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হতে হতে এইদিকে দেখুন টমেটো ফুলকপি ঠান্ডা হয়ে গেছে। এবার টমেটোর খোসাটা ছাড়িয়ে টমেটো আর ফুলকপি একসঙ্গে চটকে নেব। ফুলকপিগুলো সেদ্ধ করার সময় একেবারে গলিয়ে সেদ্ধ করবেন না, যাতে একটু শক্ত থাকে সেভাবে সেদ্ধটা করতে হবে। দেখুন মাখার পর এইভাবে একটু দানা দানা থাকবে, খাওয়ার সময় মুখে পড়বে, তখন খেতে ভালো লাগবে। পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এইভাবে একটু লাল করে ভাজলে পেঁয়াজের যে একটা ভাজা গন্ধ সেটা এই রেসিপিতে খুব ভালো লাগবে। এবার মেখে রাখা টমেটো আর ফুলকপি এই ভাজা পেঁয়াজের সাথে দিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মনে রাখতে হবে আমরা সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছি। আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নেব আর 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ফুলকপির যে জলজলে ভাবটা রয়েছে শুকিয়ে নেব, যাতে ফুলকপিটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়। ফুলকপির এই রান্নাটা এতটা টেস্টি হয়, ভাতের সাথে তো ভালো লাগেই, রুটি পরোটার সাথেও ভীষণ ভালো লাগে খেতে। বিশেষ করে রাতের বেলা রুটির সাথে এই রান্নাটা অবশ্যই একবার করে দেখতে পারেন। সবাই চেটেপুটে খাবে।
একবার করলে বারবার বানানোর আবদার করবে। ফুলকপিটা এইভাবে নাড়াচাড়া করে দেব কিছুক্ষণ অন্তর অন্তর। আর সাইডেই দেখুন একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করলেই দেখবেন কালো জিরেগুলো চটপট করে ফাটতে শুরু করবে আর সুন্দর একটা ভাজা গন্ধ বের হবে। তখন কালো জিরেটাকে নামিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হবে। এবার আমি একটা হামলদিস্তা নিয়ে নিয়েছি, ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন বা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। একটু মিহি করে গুঁড়ো করলেই খেতে ভালো লাগবে। এই কালো জিরেটা দেওয়ার কারণে এই শীতের সময় জ্বর সর্দি কাশিতে অনেক সময় আমাদের মুখে রুচি থাকে না, মুখে রুচিও ফিরে আসবে। দেখুন এইভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে ফুলকপিটাকে প্রায় 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে। জলের ভাবটা শুকিয়ে গিয়ে একেবারে ভাজা ভাজা হয়েছে। এবার আমি যোগ করে দিচ্ছি সামান্য একটু চিনি। আপনারা স্বাদ অনুযায়ী যোগ করবেন। এতে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স হবে। যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন। এবার যোগ করে দিলাম গুঁড়ো করে রাখা কালো জিরা। আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে যোগ করে দেব ভেজে রাখা শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে সামান্য একটু লবণ দিয়ে গুঁড়ো করে নেব। এই শুকনো লঙ্কা ভাজা গন্ধটা এই রান্নাতে দারুণ টেস্ট নিয়ে আসবে। আরও একবার সব কিছু মিশিয়ে নেব। তারপর গ্যাসটাকে অফ করে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। মিশিয়ে নিলেই তৈরি আমাদের দুর্দান্ত স্বাদের ফুলকপির রেসিপি। এই পদ্ধতিতে যদি ফুলকপি একবার রান্না করেন, ভাত রুটি উধাও হয়ে যাবে, আঙ্গুল চেটে খাবে গ্যারান্টি। এটাকে আপনারা ফুলকপির ভর্তাও বলতে পারেন, আবার ফুলকপির শুকনো তরকারিও বলতে পারেন। ফুলকপি এইভাবে আপনারা কোনোদিন রান্না করেছেন কিনা কমেন্টে জানাবেন। আজকের রান্নাটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। এটা এতটাই টেস্টি হয়েছে না বন্ধুরা, যেদিন আপনারা করে খাবেন আপনারাও বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হয়। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।